নমস্কার বন্ধুরা, মহুয়াস রেসিপি চ্যানেলের আরও একটি রান্নাতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো নরম তুলতুলে নানপুরি বাড়িতে কিভাবে সহজেই তৈরি করে নেওয়া যায়। বাড়িতে কখনো ইস্ট না থাকলেও ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে খুবই সহজে এই নরম তুলতুলে নানপুরি তৈরি করে নেওয়া যায়, আর টেস্টেও কোনো তফাৎ হয় না। এই ভিডিওটাতে দেখতেই পাচ্ছেন নানপুরিগুলো কতটা সফট হয়েছে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। নানপুরি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ রুম টেম্পারেচারে রাখা টক দই, তাতে 1 চামচ নুন মিশিয়ে দেব। এবার বেকিং পাউডার দেব 1 চামচ আর বেকিং সোডা 1/2 চামচ। বেকিং পাউডার আর বেকিং সোডাটা টক দইয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে, যাতে টক দইটা ফার্মেন্ট হয়ে যায়। এরপর 1 চামচ চিনি মিশিয়ে দেব। এই চিনিটা দেওয়ার জন্য নানপুরির স্বাদটা ভালো হয়। টক দইটা থেকে বাবলস বের হতে শুরু করলে এবার ময়দা মিশিয়ে দেব। আমি এখানে টক দই নিয়েছি 1 কাপ, তাই সেই একই কাপের 3 কাপ ময়দা মিশিয়ে দেব। ময়দাতে যাতে কোনো লাম্পস না থাকে সেই জন্য ময়দাটাকে একটু চেলে নিলাম। এবার হাত দিয়ে ময়দাটা মেখে নেব। প্রথমেই জল দেওয়ার দরকার নেই, যেহেতু টক দইয়েতে অনেকটা জল থাকে। শেষে যদি প্রয়োজন পড়ে তাহলে সামান্য গরম জল বা গরম দুধ দেওয়া যেতে পারে। এবার 2 চামচ রিফাইন্ড অয়েল মিশিয়ে দিলাম। এবার হাত দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নিতে হবে। ময়দাটা কিন্তু পাতলা করলে চলবে না, একটু শক্ত রাখতে হবে। আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার 2 চামচ তেল এর উপরে মাখিয়ে নেব। এবার এই ময়দাটাকে কোনো গরম জায়গা, যেমন প্রিহিট করে নেওয়া মাইক্রো ওভেন বা কোনো ক্যাসারোলে 2 ঘন্টা রেস্টে রেখে দেব। 2 ঘন্টা পর দেখুন ময়দাটা কেমন ফুলে এসেছে। এবার হাত দিয়ে এর ভিতরে যে হাওয়াটা আছে সেটা বের করে নেব, আর 2 চামচ তেল দিয়ে আবারও একটু মাখিয়ে নিতে হবে। এবার নানপুরি তৈরি করার জন্য এই ময়দা থেকে ছোট ছোট পিস করে নেব। যেহেতু নানপুরি একটু মোটা হয়, তাই নর্মাল যে লুচির পিস আমরা করি তার থেকে একটু বড় বড় করতে হবে। এবার হাতে একটু তেল মাখিয়ে গোল শেপে তৈরি করে নেব। এবার একটু তেল মাখিয়ে নানপুরিগুলো বেলে নেব। নানপুরি বেলার সময় সবসময় তেলের ব্যবহার করবেন, ময়দা ব্যবহার করবেন না। নানপুরিগুলো বেলার সময় একটু মোটা রাখতে হবে, খুব যেন পাতলা না হয়। একই পদ্ধতিতে বাকি নানপুরিগুলোকেও বেলে নেব। এবার একটা কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নানপুরিগুলো ভেজে নেব। নানপুরিটা কড়াই দেওয়ার পর একটা হাতায় করে একটু চেপে দিতে হবে, তাহলে নানপুরিগুলো খুব ভালো ফুলবে। 2 পিঠ ভালোভাবে ভাজা হয়ে যাবার পর তুলে নেব। একই রকমভাবে বাকি নানপুরিগুলোকেও ভেজে নেব। নানপুরি ভাজার সময় গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে হাইতে রাখতে হবে, তবেই নানপুরি ভালো ফুলবে। এখানে দেখতেই পাচ্ছেন প্রতিটা নানপুরি খুব সুন্দরভাবে ফুলছে। আমাদের নরম তুলতুলে আর স্পঞ্জি নানপুরি একেবারে রেডি হয়ে গেছে। এবার চানা মশলা বা বাটার চিকেন দিয়ে এটাকে সার্ভ করতে পারেন।
আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।